جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد পবিত্র কাবা ঘর, পবিত্র মাস, হাদি ও গলায় মালা পরানো পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটা এজন্য যে তোমরা যেন ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم জানতে পারো নিশ্চয় যা কিছু আসমান সমূহে ও জমিনে আছে আল্লাহ তা জানেন এবং নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। اعلموا أن الله شديد العقاب اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم জেনে রাখো নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর আর আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু। ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون প্রচার করাই শুধু রাসূলের কর্তব্য, আর তোমরা যা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তা জানেন। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون বলুন মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। কাজেই হে বোধ শক্তি সম্পন্ন লোকেরা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها হে মুমিনগণ, তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ হলে তা তোমাদেরকে কষ্ট দিবে, আর কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ সেসব والله غفور حليم ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল সহনশীল। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين তোমাদের আগেও এক সম্প্রদায় এরকম প্রশ্ন করেছিল, তারপর তারা তাতে কাফির হয়ে গিয়েছিল। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون বাহিরা, সাবিয়া, ওসিলা ও হামি আল্লাহ প্রবর্তন করেননি, কিন্তু কাফেররা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই বুঝে না। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেটাতে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না এবং সৎ
পথ প্রাপ্তও ছিল না, তবুও কি? يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদেরই উপর। তোমরা যদি সৎ পথে পরিচালিত হও তবে যে পথ ভ্রষ্ট হয়েছে সে তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন। তারপর তোমরা যা করতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবেন। يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان হে মুমিনগণ, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে اثنان ذوا عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে, অথবা অন্যদের থেকে দুজন সাক্ষী মনোনীত করবে। تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين যদি তোমরা সফরে থাকো এবং তোমাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে, যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে সালাতের পর অপেক্ষমান রাখবে। তারপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা তার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদি সে আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। করলে অবশ্যই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان অতঃপর যদি এটা প্রকাশ হয় যে তারা দুজন অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে নিকটতম দুজন তাদের স্থলবর্তী হবে এবং فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য থেকে অধিকতর সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি। করলে অবশ্যই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين এ পদ্ধতি বেশি নিকটতর যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে, অথবা তারা মিথ্যা সাক্ষ্য প্রদানকারীরা ভয় করবে যে তাদের নিকট আত্মীয়দের শপথের পর পূর্বোক্ত শপথ প্রত্যাখ্যান করা হবে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং শুনো, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না।